ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরের দার্জিলিং চা কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি করলে মোটের উপরে 20% লাভ হবে। তাহলে আমরা ধরে নিই যে আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত, মেশানোর অনুপাত হচ্ছে x:y। x কেজি আসাম চায়ের সাথে y কেজি দার্জিলিং চা মেশানো হচ্ছে। ওকে, তাহলে অনুপাত হচ্ছে x:y। ওকে, আচ্ছা, তো তাহলে দেখো, যদি 1 কেজি আসাম চায়ের দাম 40 টাকা হয়, তাহলে x কেজি আসাম চায়ের দাম হবে, আসাম চায়ের দাম হবে 40x টাকা, ঠিক আছে। আর y কেজি দার্জিলিং চায়ের দাম হবে 65y টাকা, ঠিক আছে। তাহলে মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য, ওকে, ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস, দ্যাট ইজ ইকুয়াল টু 40x প্লাস 65y। ওকে, আচ্ছা, এবারে টোটাল ওয়েট কত হচ্ছে, দুটো চা মিলিয়ে টোটাল মোট ওজন কত হচ্ছে? মোট ওজন হচ্ছে x প্লাস y কেজি। এবারে দুটো চাকে মেশানো হচ্ছে এবং মিশিয়ে সেটাকে 60 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তাহলে 60 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, তো তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, আমরা জাস্ট গুণ করে দেব, এক কেজি চায়ের ওজন হচ্ছে 60, 1 কেজি চায়ের মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে x প্লাস ওয়াই কেজি চায়ের মূল্য হবে 60 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। ওকে, তাহলে এটা হলো বিক্রয় মূল্য। তাহলে লাভের পার্সেন্টেজ দেওয়া আছে 20%, তো আমরা তাহলে বিক্রয় মূল্যকে আমরা লিখি এসপি হিসেবে। ওকে, তো তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে তোমার এসপি মাইনাস সিপি বাই সিপি, ওকে, ইন্টু 100। তো তাহলে আমরা এটাকে লিখতে পারি 20 ইজ ইকুয়াল টু এসপি কত? এসপি হচ্ছে 60 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস সিপি হচ্ছে 40x প্লাস 65y ডিভাইডেড বাই সিপি হচ্ছে 40x প্লাস 65y, ওকে, ইন্টু 100। 100টাকে বাঁ দিকে নিজে নিয়ে চলে যাই, তারপরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 20 বাই 100 দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে এবার ক্যালকুলেশন করো, 60x প্লাস 60y মাইনাস 40x মাইনাস 65y ডিভাইডেড বাই 40x প্লাস 65y। আচ্ছা, এটা এবার ক্যান্সেল করে দাও, 5 আসছে, তো 1/5 ইজ ইকুয়াল টু 20x মাইনাস 5y ডিভাইডেড বাই 40x প্লাস 65y। ওকে, আচ্ছা, এবারে দেখো ওপর নিচে আমরা তোমরা দুটোতে 5 কমন নিতে পারবে, তাহলে 1/5 ইজ ইকুয়াল টু 5 কমন নাও, তাহলে কি আসবে 4x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 5 কমন নিলে হবে 8x প্লাস 13y। ওকে, 5 5 ক্যান্সেল হয়ে গেল, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তো 8x প্লাস 13y ইজ ইকুয়াল টু 20x মাইনাস 5y। ওকে, আচ্ছা, এবার x গুলো এক সাইডে রাখো আর y গুলো আরেক সাইডে রাখো। So 13y plus 5y is equal to 20x minus 8x. So 18y is equal to 12x. ওকে, আমাদের নির্ণয় করতে হবে কি অনুপাতে মেশানো হচ্ছে, মানে x আর y এর অনুপাত নির্ণয় করতে হবে। দ্যাট মিনস x বাই y আমাদের বের করতে হবে। তো x বাই y is equal to হবে 18/12। তো 6 3 18, 6 2 12, অতএব x is to y is equal to হচ্ছে 3:2। তার মানে আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত হচ্ছে 3:2। তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidamko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।